এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আশুলিয়া স্থায়ী ক্যাম্পাস থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের জন্য অন্যতম খুশির বিষয়। ঈদ উল আজহার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছে হজ এবং কুরবানি। এই সময় লক্ষ লক্ষ মুসলমান দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র নগরী মক্কায় সমবেত হয় পবিত্র হজ পালন করার জন্যে। আসলে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওনার যে কুরবানি, ওনার নিজের ছেলেকে যেমন কুরবানি দিয়েছিলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নির্দেশে, সেটাকে স্মরণ করার জন্যে। অন্যান্য বছরের মতো এবছরও লক্ষ লক্ষ হাজিরা মক্কা নগরীতে সমবেত হয়েছে। তারা সেখানে হজের নিয়ম পালন করার জন্য ব্যস্ত আছেন। আল্লাহ যেন সবার হজকে সহজ করে দেন, হজকে কবুল করেন এবং হজের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এর সাথে সাথে পরবর্তী জীবনে যেন গুনাহমুক্ত জীবন যাপন করতে পারেন হাজিরা, সে সুযোগ এবং তৌফিক যেন দান করেন। এর আগে যারা হজ করেছেন, ভবিষ্যতে যারা হজ করবেন, আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। যারা কুরবানি করবেন তাদের কুরবানির জন্য আল্লাহ রাব্বুল কবুল করেন। যাদের সামর্থ্য আছে তাদের সবার কুরবানি করা উচিত। কুরবানির দিন কুরবানি করার চেয়ে উত্তম কোনো ইবাদত মুসলমানদের জন্য নাই। আর আমাদের দেশে বিশেষ করে কুরবানির সময় দরিদ্র মানুষের জন্যে বছরে অন্তত একবার গোশত খাওয়ার একটা সুযোগ আসে। সবাই আমাদের খেয়াল রাখা দরকার যেন আমরা কোরবানি করব, যেন আমাদের আশেপাশের আমাদের পাড়া প্রতিবেশীরা কোরবানির গোশত থেকে বঞ্চিত না হয়। আমাদের ধর্মের বিধান অনুযায়ী 3 ভাগের 1 ভাগ কোরবানির গোশত এটা দরিদ্র অসহায় মানুষের মধ্যে দান করা উচিত। বাকি 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দান করা উচিত, বিতরণ করা উচিত। বাকি 1 ভাগ নিজেদের পরিবার পরিজনের জন্য আহার করা যেতে পারে। প্রয়োজনে এর ব্যতিক্রম হইতে পারে, কিন্তু এখানে মেসেজটা হচ্ছে যে ঈদের খুশি জানে যেন অল্প আয়ের মানুষ, গরিব মানুষরা যেন অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগটা যেন এখানে সৃষ্টি করে দেওয়া হয়। শুধু আজকে আমাদের বাংলাদেশে নয়, আজকে আমরা গাজা, প্যালেস্টাইন থেকে শুরু করে আমরা চায়নার সিনজিয়াং প্রভিন্স, যারা বিভিন্নভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদের কথা আমাদের স্মরণ করা উচিত। মুসলিম উম্মাহ হিসেবে আমাদের আল্লাহর কাছে শান্তি চাওয়া উচিত যে দুনিয়ায় যেন সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল শান্তি এনে দেন এই ঈদের মাধ্যমে, এবং সবাই যেন সুখে শান্তিতে সবার প্রতি শ্রদ্ধা রেখে, বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ শ্রদ্ধা রেখে বসবাস করতে পারে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল মানুষকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন, তাদের সে ইজ্জত, তাদের যে সম্মান, সেটা যেন আল্লাহ সমুন্নত রাখেন। তো পবিত্র ঈদের দিনে আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে উনি ক্ষমা করে দেবেন এবং উনি আমাদেরকে আরও ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মুসলমান হওয়ার জন্য সুযোগ করে দেবেন এবং আমাদের দোয়াকে কবুল করবেন। আমরা মনে করি যে আমাদের রব্বুল আলামিন তিনি দয়াময়, করুণাময়, ওনার কাছে আমরা সবসময় ফিরে যাই। আমাদের অতীতের সমস্ত পাপ মাফ করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে উনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এবং জান্নাতের পথে পরিচালিত করবেন। আজকের দিনে বিশেষভাবে আমি এশিয়ান ইউনিভার্সিটির সঙ্গে যারা জড়িত, আমাদের ছাত্রছাত্রী, তাদের পরিবার, আমাদের সহকর্মী, তাদের পরিবার, আমাদের আলামনাই, তাদের পরিবার এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বৃহত্তর এশিয়ান পরিবারের যারা জড়িত, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবং এর সাথে সাথে দেশবাসী এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।